বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমাদের সেই সংগঠন যাকে কেন্দ্র করে বিগত 15 বছর ধরে আমরা তিল তিল করে আমাদের আগামীর স্বপ্ন এবং আমাদের আগামীর পরিকল্পনার একটা বড় অংশ সাজিয়েছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং তার সাহায্যের উপর নির্ভর করে 2009 সালের 29 মে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস। দীর্ঘ একটা যুগ আমরা একভাবে পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের মূল মোহনা বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে এসে একীভূত হয়েছি। বর্তমানে সারা দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি গণমানুষের একটা ব্যাপক উৎসাহ, সর্বস্তরের মানুষের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের অভূতপূর্ব ঘটনাগুলো আমরা নিজেরাই প্রত্যক্ষ করছি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে যেই সকল মাঠ পর্যায়ের বড় বড় প্রোগ্রাম এবং তাতে বিপুল গণমানুষের সমাগম, এতে আমরা আশাবাদী যে আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে একটি কার্যকরী শক্তিশালী আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে প্রত্যয়দীপ্ত বাতিলের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটি গণভিত্তিক শক্তিমান সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে আমি যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সেটি হলো সারা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি যেই পরিমাণ উৎসাহ উদ্দীপনা, যেই বিপুল পরিমাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছে, সেইভাবে তারা সকলেই সুন্দর সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকতার আওতায় এসে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা এবং নিয়মিত কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত সক্রিয়তার যেই নেটওয়ার্ক সেটা বিস্তৃত হচ্ছে না। মাঠ পর্যায়ের জনশক্তি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি এবং মাঠের সমাবেশ এই জাতীয় কর্মসূচিগুলোতে তারা আগ্রহ বোধ করে, কিন্তু সেইভাবে গঠনমূলক কিংবা তরবিয়তি প্রোগ্রাম, সংগঠনের যে প্রাণ, সংগঠনের যেই নতুন কর্মী বাহিনী তৈরি করবার, জনশক্তি তৈরি করার, সংগঠনের চিন্তা চেতনা, সংগঠনের বক্তব্য যে একমুখী করার যে আমাদের মূল চিন্তা, মূল পরিকল্পনা, সেটা বাস্তবায়নে এখনো আমাদের মাঠ পর্যায়ের জনশক্তিকে আমরা দৃষ্টি সেইভাবে নিবদ্ধ করতে সক্ষম হইনি। এই ক্ষেত্রে আমার বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে নিয়ে অনেক বড় আশাবাদ। আমরা মনে করি আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস 2009 সালে শূন্য থেকে শুরু করে সারা দেশে সংগঠনের একটি নেটওয়ার্ক বিস্তৃত করতে সক্ষম হয়েছিলাম। সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলেই প্রায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা তাদের যে নিয়মতান্ত্রিক যে কর্মসূচি, সাপ্তাহিক ভিত্তিতে 4 কাজ, ইসলাহি মজলিস, দাওয়াতি মজলিস, হালকায়ে তালিম এবং ইজতেমাই দাওয়াত, এই 4 কাজ, ত্রৈমাসিক কর্মসূচি, তরবিয়তি সফর, এই কর্মসূচিগুলোকে গুরুত্বের সাথে আঞ্জাম দিতে অভ্যস্ত হয়ে উঠছিল। সেই সাথে ইসলামের মূল 3 কাজ, দিন বিজয়ের 4 স্তর সহ সংগঠনের যে মূল বক্তব্য, সেটা জনশক্তির সকল পর্যায়ের জনশক্তিকে তাদের মুখে মুখে এই বাণীগুলো, এই বক্তব্যগুলো তুলে দেওয়ার প্রয়াস আমরা পেয়েছিলাম। আমি মনে করি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সবচেয়ে বড় কাজ হবে গোটা বাংলাদেশের সকল জেলা, প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটি উপজেলাকে
সাংগঠনিক এই নেটওয়ার্কের আওতায় এনে সংগঠনের সাপ্তাহিক ভিত্তিক 4 কাজ এবং ত্রৈমাসিক তরবিয়তি সফরের আওতায় এবং সকল জনশক্তিকে দিন বিজয়ের ইসলামের মূল 3 কাজ এবং দিন বিজয়ের 4 স্তর, এই মৌলিক 3টা বিষয়ের উপর গোটা সংগঠনকে আমরা অন্তত 1-2টা সেশনের মধ্যে বাংলাদেশের সকল উপজেলা লেভেলকে আমাদের এই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা অবশ্যই জরুরি। সেই সাথে সংগঠনের সকল জনশক্তি 100 ভাগের মধ্যে 100 ভাগ জনশক্তি তারা বাইতুল মালের এয়ানাত মাসে মাসে পরিশোধ করার যে তাদের বাধ্যবাধকতা, কমিটমেন্ট, এটার উপর সকল জনশক্তিকে তুলে আনতে হবে। আলহামদুলিল্লাহ, সংগঠন আমরা মনে করছি, পর্যবেক্ষণ হলো আমার যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চলতি সেশনে যে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে, আমরা যারা বিগত সেশনগুলোতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্ব পালন করেছি, আমরা মূল সংগঠনের দায়িত্ব গ্রহণ করার পর একটা সম্পূর্ণ নতুন সেটআপ, তরুণ একটি নেতৃত্বের হাতে আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে তুলে দিয়ে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে গণসংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু আমাদের আশাবাদ যে আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং তার আগে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তারা নীরবে নিরবচ্ছিন্নভাবে গোটা দেশে সংগঠনের নেটওয়ার্ক তৃণমূলে একেবারে সম্পূর্ণ নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে সারা দেশটাকে নিজেদের সাংগঠনিক আওতায় নিয়ে আসতে হবে। সেই কাজেই যেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত যুব মজলিস আত্মনিয়োগ করে। এই জন্য অবশ্যই আমি মনে করি যে এখানে বাইতুল মাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। বাইতুল মাল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাইতুল মাল হলো একটা গাড়ি পরিচালনার জন্য ফুয়েল, জ্বালানি যেই ভূমিকা রাখে, একটা সংগঠন পরিচালনার ক্ষেত্রেও বাইতুল মাল সেই ফুয়েল এবং জ্বালানির ভূমিকা পালন করে। এই জন্য সকল জনশক্তি গুরুত্বের সাথে যথাসময়ে বাইতুল মালের এয়ানাত পরিশোধ করা, প্রতিটি অধস্থন শাখা ঊর্ধ্বতন শাখাকে নির্ধারিত সময়ের মধ্যে তার কোটা পরিশোধ করা এবং এইভাবে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সংগঠনের সকল যেই বাইতুল মালের যে নেটওয়ার্ক সেটাকে শক্তিশালী এবং মজবুত করতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, সেই সাথে এই যে 2টি কথা বললাম, একটা হলো নিয়মিত কর্মসূচি, নিয়মিত বক্তব্য, বাইতুল মাল। চতুর্থ বিষয় হলো যে সংগঠনকে আমরা এইভাবে ব্যক্তিকেন্দ্রিক গঠনমূলক কাজের পাশাপাশি গণসম্পৃক্ত কর্মসূচির মধ্যে আমাদের নেতাকর্মীদেরকে, দায়িত্বশীলদেরকে অভ্যস্ত করতে হবে। এই জন্য বিগত কয়েক সেশন ধরে আমরা প্রতিটি শাখায় শাখায় সমাজ কল্যাণমূলক কার্যক্রমের উপর জোর দিচ্ছি। প্রতিটি শাখাকে প্রতি মাসে অবশ্যই সমাজ কল্যাণমূলক, গণসেবামূলক, সাধারণ মানুষের কল্যাণে প্রত্যক্ষ মাসে নেমে সকল জনশক্তি সহ কোনো না কোনো কর্মসূচি পালন করার উপর যে আমরা গুরুত্ব আরোপ করছি। মনে রাখতে হবে, আমরা যদি এইভাবে ডোর টু ডোর প্রতিটি মানুষের কাছে তার জন্য সেবা নিয়ে পৌঁছতে না পারি, তাহলে আমাদের দ্বারা যে কাঙ্ক্ষিত দিন বিজয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছা কখনোই সম্ভব হবে না। তাই এজন্য চতুর্থ কাজ হলো আমাদের যে এইভাবে সারা বাংলাদেশের প্রতিটি শাখায় শাখায় একেবারে তৃণমূলের ছোট্ট থেকে ছোট্ট উপশাখাও অবশ্যই প্রতি মাসে অন্তত একটা করে সমাজ কল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নেবে। নতুন নতুন ভাবনা তৈরি করতে হবে, নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে, কিভাবে আমরা গণমানুষের সেবায়, মানুষের চাহিদা এবং তাদের খেদমতে আমরা নিজেদেরকে নিবেদন করতে পারি। সেই জন্য সংগঠনের প্রতিটি শাখাকে এটা নিয়ে ভাবতে হবে, জনশক্তিকে সেই জন্য নিজেদের মনোযোগ আত্মনিয়োগ করতে হবে। আর 5 নম্বর হলো যে সেই সাথে আন্দোলন এবং সংগ্রামের একটা অভ্যস্ততা গড়ে তুলতে হবে। অন্য সব কাজ, অনেক মানুষ আছে যে সব কাজ করে কিন্তু আন্দোলনের কর্মসূচিতে মাঠে পাওয়া যায় না। এটা অনেকটা ফার্মের মুরগির মতো।
হাত আছে, পাও আছে, মাথা আছে, পাখনা আছে, সবই আছে, কিন্তু উঠতেও পারে না, দৌড়াইতেও পারে না। তো এইরকম ফার্মের মুরগি দিয়ে কিন্তু ইসলামের বিজয়, তাকলিবে দিনের তৃতীয় এবং চতুর্থ ধাপ অতিক্রম করা কখনোই সম্ভব হবে না। এই জন্য একই সাথে এই কাজগুলোর সাথে সাথে আন্দোলন সংগ্রাম, মাঠে ময়দানে যখন যেই কর্মসূচির প্রয়োজন দেখা দিবে, তখন যেন আমরা এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আমরা সর্বাগ্রে ভূমিকা পালন করতে পারি। এই 5টি কথা আপনাদের দায়িত্বশীল হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই সাথে আপনারা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীদেরকে আমি কঠোরভাবে নির্দেশনা প্রদান করছি যে ভ্রাতৃপ্রতিম অন্যান্য সংগঠনগুলোর সাথে অথবা মতবিরোধপূর্ণ অন্যান্য সংগঠনগুলোর দায়িত্বশীল কর্মী নেতাদের সাথে আমাদের আচরণ যেন হয় এমন যেটা উদারতায় এবং যেটা শিক্ষায় ভরপুর থাকবে। অন্য সাধারণ মানুষ যেন আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের কাজ দেখে তারা যেন আমাদের সংগঠন সম্পর্কে ভালো ধারণা অর্জন করে। অন্যদেরকে নিয়ে যতটা না আমরা পড়ে থাকব, নিজেদের বিষয়ে তার চেয়ে বেশি আত্মবিশ্লেষণ আমরা করব। সংগঠন অনেক দায়িত্বশীল, অন্যদেরকে নিয়ে আমরা অতিমাত্রায় ভাবনা ভাবি। নিজেদের ভাবনার চেয়ে অন্যদের ভাবনা, এটা কোনোই ভালো লক্ষণ না। কাজে এই বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যা অন্যদের ত্রুটি যদি যতটুকু নজরে পড়ে, সেটা অন্যদের সেই ত্রুটি সংশোধনের চেয়ে সেই ত্রুটি দেখে নিজের ত্রুটিকে সংশোধন করার প্রতি আত্মনিয়োগ করতে হবে। কোরআনে কারীম যেমনটি বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, যে তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করে, পূজা করে, সেই সকল মুশরিকদের, উপাস্যদেরকে কটূক্তি করো না, তাহলে তারাও পাল্টা উত্তরে তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ আল্লাহকে তারা কটূক্তি করবে। সুতরাং তখন তোমরাই আল্লাহর এই কটূক্তির জন্য দায়ী হবে। তো আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, এটা ইসলামের একটা মৌলিক বুনিয়াদ এবং একটা মূল নীতি নির্ধারণী বক্তব্য। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক দল, প্রত্যেক জামাত যার যার মতো করে ভাববে, সকলে আমার মতো করে ভাববে। এই চিন্তাটা প্রান্তিক চিন্তা, একটা উগ্র চিন্তা, এটা একটা ফ্যাসিবাদী চিন্তা। আমাদেরকে এই ফ্যাসিবাদী চিন্তা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। অন্যান্য সংগঠন, অন্য দল, প্রতিটি পক্ষ নিজ নিজ মতো করে ভাববে। আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো যে অন্যের